হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জেনারেল স্টাডি কেয়ার। আজ হচ্ছে 1 জানুয়ারি 2025। তো আজকের এই ভিডিওতে 1 জানুয়ারি অর্থাৎ 1 জানুয়ারির যে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলি রয়েছে সেগুলো আলোচনা করব এবং প্রশ্নের সাথে সাথে কিছু এক্সট্রা ইনফরমেশনও দেওয়ার চেষ্টা করব। তো আশা রাখছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। এছাড়া এই ভিডিওর যদি নোটিফিকেশন পেতে যাও তাহলে পাশে বেল আইকনটি অবশ্যই ক্লিক করবে। তাহলে চলো আজকের প্রশ্নগুলি আলোচনা করা যাক। আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, সম্প্রতি কোথায় প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংহের একটি মূর্তি স্থাপন করা হবে? তো প্রশ্নের সঠিক উত্তর কি? অপশন সি, হায়দ্রাবাদ। তো সম্প্রতি তেলেঙ্গানার যে রাজধানী হায়দ্রাবাদ, সেখানে আমাদের প্রাক্তন প্রয়াত প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংহের একটি মূর্তি বা স্ট্যাচু স্থাপন করার প্রস্তাব পাশ করা হয়েছে। অ্যাকচুয়ালি সম্প্রতি তেলেঙ্গানা লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে কিন্তু এরকম একটি প্রস্তাব পাশ করা হয়। তো সঠিক উত্তর হবে কি? অপশন সি, হায়দ্রাবাদে সম্প্রতি এই প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংহের একটি মূর্তি স্থাপন করা হবে। তো আমরা জানি সম্প্রতি প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং প্রয়াত হয়েছেন। আচ্ছা, একটু ডিটেলস দেখে নিচ্ছি। ডক্টর মনমোহন সিং জন্মগ্রহণ করেছিলেন 26 সেপ্টেম্বর 1932 সালে এবং বর্তমানে যে পাকিস্তানের যে পাঞ্জাব প্রভিন্স রয়েছে সেখানে কিন্তু ইনি জন্মগ্রহণ করেছিলেন এবং ইনি ছিলেন আমাদের ভারতের 13তম প্রধানমন্ত্রী। ইনি 2004 সালে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন পরপর দুবারের জন্য, অর্থাৎ দুবারের জন্য কিন্তু ইনি ভারতের প্রধানমন্ত্রী ছিলেন এবং ইনি সম্প্রতি 92 বছর বয়সে প্রয়াত হয়েছেন। 26 ডিসেম্বর 2024 কিন্তু ইনি সম্প্রতি প্রয়াত হয়েছেন। তো ইনি একজন বিখ্যাত অর্থনীতিবিদও ছিলেন। তো সঠিক উত্তর হবে কি? অপশন সি, সম্প্রতি তেলেঙ্গানার রাজধানী হায়দ্রাবাদে প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংহের একটি মূর্তি স্থাপন করা হবে। পরের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি ইসরো কোথা থেকে পিএসএলভি C60 স্পারডেক্স মিশনের রকেট সফলভাবে লঞ্চ করেছে? তো সঠিক উত্তর অপশন সি, শ্রীহরিকোটা। অন্ধ্রপ্রদেশের যে শ্রীহরিকোটা রয়েছে সেখান থেকে সম্প্রতি ইসরো বা ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন এই PSLV-C60 রকেট সফলভাবে লঞ্চ করেছে স্পারডেক্স মিশনের জন্য। তো সঠিক উত্তর কি? অপশন সি, শ্রীহরিকোটা থেকে। আচ্ছা, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন বা ইসরো এটি কবে প্রতিষ্ঠা করা হয়? এটি প্রতিষ্ঠা করা হয় 15 আগস্ট 1969 এবং এর সদর দপ্তর বেঙ্গালুরুতে অবস্থিত। বর্তমানে চেয়ারম্যান হচ্ছেন ডক্টর এস সোমনাথ। নেক্সট কোশ্চেন। পরের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি জাতীয় নির্বাচন কমিশন দ্বারা প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী 2024 লোকসভা নির্বাচনে কোন রাজ্যের মহিলা ভোটারের অংশগ্রহণের হার সর্বাধিক? তো সঠিক উত্তর হবে কি? অপশন ডি, পুদুচেরি। অ্যাকচুয়ালি যদিও পুদুচেরি কোনো রাজ্য নয়, পুদুচেরি হচ্ছে আমাদের একটি কেন্দ্রশাসিত অঞ্চল। তো সম্প্রতি আমাদের যে জাতীয় নির্বাচন কমিশন রয়েছে বা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া রয়েছে তারা একটি রিপোর্ট প্রকাশ করেছে এবং সেখানে দেখা গেছে এই 2024-এর যে লোকসভা নির্বাচন, তো সবগুলি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে যদি কম্পেয়ার করা হয় তাহলে দেখা যায় এই পুদুচেরি থেকে মহিলা ভোটারের যে অংশগ্রহণ সেটি সবচেয়ে বেশি ছিল, অর্থাৎ শতকরার দিক দিয়ে বা শতাংশের দিক দিয়ে দেখতে গেলে সবচেয়ে বেশি মহিলা ভোটার অংশগ্রহণ করেছিল পুদুচেরি থেকে। তো সঠিক উত্তর কি? অপশন ডি, পুদুচেরি। এবং এই রিপোর্টটি প্রকাশ করেছে কি? এই রিপোর্টটি প্রকাশ করেছে দ্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের জাতীয় নির্বাচন কমিশন। আচ্ছা, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এটি কবে প্রতিষ্ঠা করা হয়? এটি প্রতিষ্ঠা করা হয় 25 জানুয়ারি 1950 সালে আর এর সদর দপ্তর নিউ দিল্লিতে। আর বর্তমানে চিফ ইলেকশন কমিশনার বা মুখ্য নির্বাচন আধিকারিক হচ্ছেন রাজীব কুমার এবং রাজীব কুমার হচ্ছেন 25তম মুখ্য নির্বাচন আধিকারিক। পরের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি কোন দেশ প্রথমবার ওয়ার্ল্ড অডিও ভিজুয়াল ইন্টারনেট সামিট ওয়েবস আয়োজন করবে? তো সঠিক উত্তর হবে কি? অপশন বি, ভারত। আমাদের দেশ ভারত সম্প্রতি প্রথমবার এই ওয়ার্ল্ড অডিও ভিজুয়াল ইন্টারনেট সামিট, যার নাম হচ্ছে ওয়েবস এটি আয়োজন করবে এবং এটি কবে আয়োজন করা হবে? এটি কিন্তু এবছর অর্থাৎ এই 2025-এর ফেব্রুয়ারিতেই আয়োজন করা হবে। প্রথমবার আয়োজন করবে কে? আমাদের দেশ ভারত। অপশন বি। পরের প্রশ্ন, সম্প্রতি 5 দিনের মধু উৎসব কোথায় অনুষ্ঠিত হয়েছে? তো সঠিক উত্তর হবে অপশন সি, নেপাল। তো সম্প্রতি নেপালের যে বাগমতী প্রভিন্স রয়েছে না, সেখানেই এই 5 দিনের মধু উৎসব অর্থাৎ 5 ডে লং হানি ফেস্টিভ্যাল এটি আয়োজন করা হয়েছে। অ্যাকচুয়ালি এই যে মধু উৎসব, বিখ্যাত মধু উৎসব, এখানে কিন্তু
দেশের বিভিন্ন জায়গা থেকে, নেপালের বিভিন্ন জায়গা থেকে এবং বিশ্বের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রকারের মধু এই এক্সিবিশনে রাখা হয়েছিল এবং ক্রেতারা বা যারা এখানে গিয়েছিলেন তারা কিন্তু এর টেস্ট নিতে পেরেছেন এই মধু উৎসবে। তো সঠিক উত্তর কি? অপশন সি, বিখ্যাত 5 দিনের মধু উৎসব সম্প্রতি নেপালের বাগমতি প্রভিন্সে অনুষ্ঠিত হয়েছে। অপশন সি, নেপাল। আচ্ছা, নেপালের রাজধানী কি? কাঠমান্ডু। নেপালের বর্তমানে প্রধানমন্ত্রীকে খাগড়া প্রসাদ ওলি আর প্রেসিডেন্টকে রামচন্দ্র পাউডেল। আবার নেপালের মুদ্রা কি? নেপালি রুপি। এই যেটা হচ্ছে নেপালের ম্যাপ, নেপাল। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি কোন দেশ বিশ্বের সবচেয়ে দ্রুততম ট্রেনের প্রোটোটাইপ পেশ করেছে? তো প্রশ্নের সঠিক উত্তর অপশন সি, চীন। আমরা জানি অ্যাকচুয়ালি যে বিশ্বের যে দ্রুততম ট্রেনগুলি রয়েছে না, সেগুলো কিন্তু বেশিরভাগই চীন, জাপান, দক্ষিণ কোরিয়া এই দেশগুলিতেই চলাচল করে থাকে। তো সম্প্রতি চীন এই আরও একটি দ্রুততম ট্রেনের প্রোটোটাইপ পেশ করেছে এবং বলা হচ্ছে এটি কিন্তু 450 কিলোমিটার গতিতে চলতে পারবে। তো সঠিক উত্তর অপশন সি, চীন সম্প্রতি বিশ্বের সবচেয়ে দ্রুততম ট্রেনের প্রোটোটাইপ পেশ করেছে চীন। আচ্ছা, চীনের রাজধানী কি? চীনের রাজধানী হচ্ছে বেইজিং। চীনের মুদ্রা হচ্ছে রেনমিনবি। চীনের বর্তমানে প্রেসিডেন্ট হচ্ছেন শি জিনপিং। পরের প্রশ্ন, সম্প্রতি কিংস কাপ ইন্টারন্যাশনাল ব্যাডমিন্টন ওপেন টুর্নামেন্টে কোন ভারতীয় তৃতীয় স্থান দখল করেছে? তো সঠিক উত্তর অপশন সি, লক্ষ্য সেন। আমাদের ভারতীয় ব্যাডমিন্টন স্টার লক্ষ্য সেন সম্প্রতি এই কিংস কাপ ইন্টারন্যাশনাল ব্যাডমিন্টন ওপেন টুর্নামেন্টে তৃতীয় স্থান অর্জন করেছেন। আচ্ছা, এই যে কিংস কাপ ইন্টারন্যাশনাল ব্যাডমিন্টন ওপেন টুর্নামেন্ট, এটি কোথায় অনুষ্ঠিত হয়েছে? এটি কিন্তু ব্যাংককে অনুষ্ঠিত হয়েছে, থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত হয়েছে এবং ভারতীয় লক্ষ্য সেন এখানে তৃতীয় স্থান নির্ধারণ করেছেন। পরের প্রশ্ন, সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী 2024-25 অর্থ বছরে ভারতের জিডিপি কত শতাংশ বাড়ার অনুমান করা হয়েছে? সঠিক উত্তর হবে কি? অপশন সি, 6.6 অর্থাৎ 6.6%। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা আরবিআই এর পক্ষ থেকে একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে সম্প্রতি এবং দেখা গেছে যে এই 2024-25 আর্থিক বছর বা অর্থ বছরে ভারতের জিডিপি বা গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট এটি কিন্তু মোটামুটি 6.6% থাকার অনুমান করা হয়েছে এই রিপোর্ট অনুযায়ী এবং এই রিপোর্টটি কবে প্রকাশ করা হয়েছে? আরবিআই এর পক্ষ থেকে সম্প্রতি ডিসেম্বরের 30 তারিখে কিন্তু রিপোর্টটি প্রকাশ করা হয়েছে। তো সঠিক উত্তর হবে অপশন সি, 6.6। আচ্ছা, আরবিআই বা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এটি কবে প্রতিষ্ঠা করা হয়? 1 এপ্রিল 1935 সালে। আর এর হেডকোয়ার্টার কোথায়? মুম্বাইতে। যখন প্রতিষ্ঠা করা হয় তখন কিন্তু কলকাতায় প্রতিষ্ঠা করা হয়েছিল, আর বর্তমানে এর হেডকোয়ার্টার মুম্বাইতে। আর বর্তমানে গভর্নরকে সঞ্জয় মালহোত্রা। সঞ্জয় মালহোত্রা হচ্ছেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার 26তম গভর্নর। আচ্ছা, যদি প্রশ্ন আসে যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার 25তম গভর্নর কে ছিলেন? 25তম গভর্নর হচ্ছেন শক্তিকান্ত দাস। তো সম্প্রতি এই শক্তিকান্ত দাস অর্থাৎ এই যে সঞ্জয় মালহোত্রা ইনি কিন্তু সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার 26তম গভর্নর হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন এবং এর আগে 25তম ছিলেন শক্তিকান্ত দাস। নেক্সট প্রশ্ন, সম্প্রতি কোন দেশ ইউক্রেনকে 2.5 মিলিয়ন সাহায্য প্রদানের ঘোষণা করেছে? সঠিক উত্তর অপশন এ, আমেরিকা। অ্যাকচুয়ালি যেখানে দেখতে পাচ্ছি ইনি হচ্ছেন আমেরিকার বর্তমানে প্রেসিডেন্ট জো বাইডেন, বর্তমানে এবং বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন। কারণ আমরা জানি সম্প্রতি যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে আমেরিকাতে, সেখানে কিন্তু এনার প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প বহু ভোটে জয়লাভ করেছেন। তো এই এনার কার্যকালের মেয়াদ সম্প্রতি শেষ হবে এর মধ্যেই এবং নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বভার গ্রহণ করবেন ডোনাল্ড ট্রাম্প। তো ইনি যাওয়ার আগে অর্থাৎ এই ইনার কার্যকাল থেকে যাওয়ার আগে ইউক্রেনকে 2.5 মিলিয়ন সাহায্য প্রদানের ঘোষণা করেছেন এই জো বাইডেন। তো সঠিক উত্তর হবে অপশন এ, আমেরিকা। পরের প্রশ্ন, সম্প্রতি জাতীয় সিনিয়র পুরুষ হ্যান্ডবল টাইটেল জয়লাভ করেছে কোন দল? তো সঠিক উত্তর অপশন বি, কেরালা। তো সম্প্রতি কেরালা চণ্ডীগড়কে হারিয়ে এই জাতীয় সিনিয়র পুরুষ হ্যান্ডবল টাইটেল এটি জয়লাভ করেছে। তো সঠিক উত্তর হবে কি? অপশন বি, কেরালা। এবং 34-31 কিন্তু এই জয়লাভ করেছে কেরালা। এবার তোমাদের জন্য যে প্রশ্ন থাকবে, প্রশ্ন হচ্ছে সম্প্রতি রাজ্য খাদ্য সূচকে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে? তো অবশ্যই তোমরা এই প্রশ্নটি সঠিক উত্তর কমেন্ট বক্সে করবে। তো বন্ধুরা, ছিল আজকের ভিডিও যেখানে 1 জানুয়ারির গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলি আলোচনা করলাম। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। পরের ভিডিওতে অন্যান্য প্রশ্নাবলী নিয়ে হাজির হব। আজকের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।